মাননীয়া মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূলের পরাজয়ের পরে আমার চোখের সামনে কিছু বিবর্ণ ইতিহাসের পৃষ্ঠা উঠে এলো। তাতে দেখলাম নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে তার অহংকার, অতি আত্মবিশ্বাস তাকে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছিল। আমি এই ভিডিওতে তার একটা রূপরেখা নিচে দিয়ে দিলাম। আপনারা পজ করে সেটা দেখে নেবেন দুজনের চারিত্রিক মিল কোথায় রয়েছে এই পরাজয়ের পিছনে। আজকে তৃণমূলের পরাজয় সময়ের অপেক্ষা ছিল। তার কারণ তার কয়েকটা ভুল এবং তার অতি আত্মবিশ্বাস, অতি অহংকার তার কাল হয়েছিল। তিনি ভেবেছিলেন তো রাষ্ট্রীয় কাঠামোর ভিতর থেকে তিনি কেন্দ্রীয় সরকারকে অবজ্ঞা করবেন, বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করবেন, নির্বাচন কমিশন এবং অন্যান্য যে সমস্ত কনস্টিটিউশনাল বডি আছে তাদের উপেক্ষা তাচ্ছিল্য করবেন। তিনি ভেবেছিলেন তিনি একাই যে পথ চলতে পারবেন, কিন্তু সেটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সম্ভব নয়। অতএব যখন কেন্দ্রীয় সরকার সমস্ত রকম অনুদান দেওয়া বন্ধ করে দিল, এইডস দেওয়া বন্ধ করে দিল, রাজ্য সরকার তখন দেনার পথে চলল এবং দেনা নিতে নিতে পুরো দেউলিয়া হয়ে গেল রাজ্য সরকার। যখন বামেদের কাছ থেকে দায়িত্ব নিয়েছিল তখন 1.5 লক্ষ কোটি টাকা দেনা ছিল, আর আজকে সেই দেনার পরিমাণ প্রায় 8 লক্ষ কোটি টাকা। তার কোনো আর্থিক পরিকল্পনা ছিল না। যখন যেমন তার মনে হয়েছে তখন তেমন তিনি খরচ করেছেন। তিনি রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায্য দিয়ে দিতে পারেননি। তিনি পুজোয় লাখ লাখ টাকা ক্লাবকে দিয়েছেন, যার থেকে কোনো ইনভেস্টমেন্ট আসেনি, তার ব্যক্তিগত লাভও হয়নি, ভোটে কোনো লাভ হয়নি। লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী এ সমস্ত করে তিনি টাকা নয় ছয় করেছেন। এর কোনো থ্রেশহোল্ড লিমিট ছিল না। লাখপতি কোটিপতির লোকরাও এই সমস্ত অনুদান নিয়েছে, গরিব লোকরাও নিয়েছে। কিন্তু এই অনুদানগুলো তো লক্ষ্য ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যে। মানুষের করের টাকা এইভাবে নয় ছয় উড়িয়ে দিয়া রেশন, সকলেই বিনি পয়সায় রেশন পাবে, এটা কোনো নিয়ম হলো? যার ক্ষমতা আছে সে কেন বিনি পয়সায় রেশন নেবে? সরকারি টাকা এভাবে কেন অপচয় করা হবে? তিনি অর্থনৈতিক ব্যবস্থাটাকে পুরো ভেঙে দিয়েছেন। অত্যাধিক আত্মবিশ্বাস, আত্মম্ভরিতায় ভুগছিলেন তিনি। বামপন্থীদের বলেছিলেন 34 বছর ঠোঁটে সেলোটেপ লাগিয়ে থাকুন। কেন? আপনি তো 15 বছরই টিকতে পারলেন না। সম্মান দিতে শিখুন, অন্যকে সম্মান দিতে শিখুন, বিরোধী শক্তিকে, বিরোধী দলকে সম্মান দিতে শিখুন। তৃতীয়ত, তার দলে কোনো শৃঙ্খলা ছিল না, তার দলে কোনো কনস্টিটিউশন নেই। তার দলের ভিতর দল, উপদল, দস্যদল এর ভিতর লড়াই ক্রমাগত চলেছে, যার ফলে এটা একটা পরিকল্পিত রাজনৈতিক শক্তি হিসেবে কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। ওয়ান ম্যান শো। মমতাকে দেখলে মানুষ ভোট দিয়েছে, 3টে ভোটে জিতেছে মমতাকে দেখে। তার কারণ প্রশাসক হিসেবে তিনি যতটা ব্যর্থ, বিরোধী নেত্রী হিসেবে তিনি ততটাই সফল। ইতিহাসে প্রশাসক হিসেবে তার 10-এর ভিতর 0 স্কোর। বিধানচন্দ্রের জন্য যেমন নাম বললেই মনে পড়ে দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক। বামপন্থীদের কথা বললে মনে পড়ে রাজারহাট, নিউ টাউন, নতুন নতুন শহরের কথা। মমতার আমলে অনুদান ছাড়া কিছু হয়নি, কোনো শিল্প বা সংগঠিত শহর তৈরি হয়নি।
শুধু ঝগড়া করে গেছেন কেন্দ্রীয় সরকারের সাথে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এভাবে তো চলতে পারে না। তৃতীয় যেটা বলছিলাম, তার দলের কোনো সংগঠন নেই, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে যার উপর খবরদারি করছে। আর তিনি পাশে নিয়েছিলেন কিছু চলচ্চিত্রের শিল্পী, নর্তকী, কিছু অকেজো কবি, সাহিত্যিক, কি যেন নাম, শ্রীজাত, সুবোধ সরকার, এরা তাকে বুঝিয়েছে আপনি মহান, আপনি দেবী। চতুর্থ, দুর্নীতি। এরকম দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। আর আপনি সেই দুর্নীতিকে সরাসরি সমর্থন করেছেন, বলেছেন বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো ছেলে হয় না, দারুণ কাজের ছেলে, কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে, জেল কেটেছে, তার মেয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ব্যালান্স, সে নাকি বলে টিউশনি করে কোটি কোটি টাকা হয়। আমরা কি লেখাপড়া করিনি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? অনুব্রতর মেয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, সে হচ্ছে সোনার ছেলে বীরভূমের, তাকে ছাড়া চলবে না। এই তো আপনার শাহজাহান, জাহাঙ্গীর, এই সব আপনার এই দুর্নীতির পাথ্য। আপনার ডান হাত, আপনি নাকি বলেন আপনার কাছে নেটওয়ার্ক, খুব জোরালো নেটওয়ার্ক, কে কোথায় কি করছে সব আপনি টের পান, কোন কর্মী কি করছে। আরে মাসি, না সরি পিসি, আপনার পাশে ডান হাত পার্থ কোটি কোটি টাকা নয় ছয় করলো, মেয়ে ছেলে নিয়ে নাচানাচি করছে, আপনি কিছুই টের পেলেন না। ন্যাকা, ষষ্ঠী, বড় বড় বাতেল আপনার। বিরোধী নেত্রী হিসেবে মাজায় কাপড় দিয়ে লড়াই করেছেন, ওটা ইতিহাস লেখা থাকবে, কিন্তু শাসক হিসেবে আপনার মতো অপদার্থ, ব্যর্থ প্রশাসক পশ্চিমবঙ্গ এর আগে পায়নি। শেষকালে বলতে চাই, আর চেষ্টা করে লাভ নেই। আপনার 70-এর ঘরে বয়স, এই বয়সে তো আর 28-30-এর মমতার মতো লাভঝাপ করা যাবে না। অতএব এবার আপনি সন্ন্যাস নিন। অনেক ভুল করেছেন, নিজেই বিপদ ডেকে এনেছেন। শুভেন্দুর জায়গায় আপনি অভিষেককে নিয়ে এসেছেন, তার কি রাজনৈতিক অতীত ছিল ঈশ্বর জানেন, তাকে মাতব্বর করে দিয়েছেন। এ তো সব আপনার সৃষ্টি। শুভেন্দু আপনার সৃষ্টি, অভিষেকও আপনার সৃষ্টি, অনুব্রত আপনার সৃষ্টি, পার্থ আপনার সৃষ্টি, বালু, শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল, শওকাত সবই আপনার তৈরি। অতএব এর ধাক্কা আপনাকেই সামলাতে হবে। এবার আপনি সন্ন্যাস নিন, শান্তিতে থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই ঈশ্বর, আনন্দই আল্লাহ।